আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা পরোটার রেসিপি শেয়ার করব, সেটাও ভাত দিয়ে। আর অনেক সময় দেখা যায় যে আমরা ভাত রান্না করলে ভাতটা নরম হয়ে যায়, আর ভাত একদম নরম হয়ে গেলে কিন্তু সেখানে আর কিছু করার উপায় থাকে না, ভাত শক্ত করার কোনো উপায় থাকে না। দেন যাদের হচ্ছে বাসায় হাঁস মুরগি আছে তাদের তো কোনো ঝামেলা নেই, হাঁস মুরগিকে দিয়ে দেওয়া যায় সেই ভাত। বাট যাদের হচ্ছে নেই তারা হচ্ছে দেখা যায় যে ভাতগুলি ফেলে দিতে হয়। তো অনেকগুলি ভাত এখানে নষ্ট হয় আর খাবার অপচয় হয়ে যায়, যেটা একদমই উচিত না। দেন হচ্ছে দেখা যায় যে লেফট ওভার রাইস থেকে যায় অনেক সময়, তো সেটা দিয়ে আপনারা এই পরোটাটা করতে পারবেন। এখানে আমি সিম্পলি জাস্ট যে ভাত ছিল সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি ভাত রান্না করেছিলাম, বাট ভাতটা নরম হয়ে গিয়েছিল আর কি। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা সেই ভাতটা ধুয়ে দেন এটার সাথে আমি আটা মিক্স করেছি, দেন হচ্ছে লবণ দিয়েছি, দেন হচ্ছে এটা ডোটা তৈরি করে নিয়েছি নর্মালি যেভাবে হচ্ছে আমরা আটার ডো করি সেমভাবে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে রুটি বেলে নিচ্ছি, রুটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে আমি আমার আম্মু থেকে শিখেছিলাম। আম্মু ভাত নরম হয়ে গেলে এইভাবে পরোটা বানিয়ে দিয়ে দিতেন, বা যে আগের দিনে যদি ভাত থাকতো ফ্রিজের মধ্যে সেটা দিয়ে ওইভাবে পরোটা বানিয়ে ফেলতেন, কারণ আব্বু পছন্দ করতেন না আর কি আগের দিনের ভাত মিক্স করে নতুন চালের সাথে আর কি ভাত রান্না করা। তো আম্মু ওইভাবে পরোটা করে তারপর দিয়ে দিতেন আর আমরা খেয়ে নিতাম। তো এইভাবে পরোটা কিন্তু অনেক সফট হয়, কারণ দেখা যায় যে আমরা চিতই পিঠা বানালেও কিন্তু সেখানে ভাত মিক্স করি সফটনেসের জন্য। তো এভাবেও হচ্ছে যখন আমরা এই ভাতটা মিক্স করি এখানে পরোটার ডোর সাথে, দেখা যায় যে অনেক সফট হয়, খেতেও ভালো লাগে। আমার কাছে নর্মালি আটার পরোটা থেকে এই পরোটার টেস্টটা একটু ভিন্ন আর একটু বেশি টেস্টি মনে হয়। তো আপনারা চাইলে এটাকে রুটি করেও খেতে পারবেন, আবার হচ্ছে এভাবে তেল দিয়ে ভেজে পরোটা করেও খেতে পারবেন। দুইটাভাবেই কিন্তু দুইভাবে এটা খুবই ভালো লাগে খেতে। এখন আমি পরোটাগুলি একে একে ভেজে নিয়েছি। এখানে আমি চা নিয়েছি, আর আমি অলওয়েজ হচ্ছে পরোটা চা দিয়েই বেশি খেতে পছন্দ করি, যদিও আমার হাজব্যান্ড চা দিয়ে পরোটা খেতে পারে না। যাই হোক, আমি হচ্ছে দুপুরবেলা রান্না করে ফেলেছি। আজকে মাছ ভুনা করেছি, ডাল রান্না করেছি। পরে হচ্ছে আমার হাজব্যান্ড বলেছিল শুটকি ভর্তা খাবে, শুটকি ভর্তা খেতে ইচ্ছে করতেছিল তার। তো চিন্তা করলাম যে শুটকি ভর্তাটা করে নিই। আর আমার এই কিচেনের মধ্যে শুটকি ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা করতে কিন্তু একদমই সময় লাগে না, একদম চটজলদি হয়ে যায় এরকম। রান্নাবান্না শেষে ঘরটর মুছে নেওয়ার পরেও কিন্তু আমি যে কোনো কাজ ইজিলি করে ফেলতে পারি, কারণ রান্নাঘরটা একটু বেশি বড়ও না আবার বেশি ছোটও না, পারফেক্ট একটা সাইজে, প্লাস হচ্ছে সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। তাই হচ্ছে খুবই কমফোর্টেবল ফিল হয় যে কোনো কাজ করতে। এখানে হচ্ছে আমি আজকে শুটকি ভর্তা করছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে পেঁচিয়ে নিয়ে, তারপর হচ্ছে সেই শুটকিটা ভালো করে আমি হচ্ছে টেলে নিয়েছি, কাঁচামরিচ ভালো করে টেলে নিয়েছি, পেঁয়াজ আর রসুনও টেলে নিয়েছি। আর আমি হচ্ছে একদম মিষ্টি কুমড়ার পাতার মধ্যে শুটকি একদম ভালো করে পেঁচাইনি, যাতে হচ্ছে আমার কেমন যেন লাগে যে শুটকিটা জাস্ট ভাপে ভাজা হবে, এটা আমার কাছে ভালো লাগে না। একটু ভাজা ভাজা হওয়ার জন্য হচ্ছে আমি ভালো করে পেঁচাইনি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভর্তা বানানো স্টার্ট করে দিয়েছি। প্রথমে হচ্ছে মরিচটা বেটে নিয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে এই টাইপের ভর্তা, সে কেমন ভর্তা পছন্দ করে সেটা কিন্তু আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করেছিলাম। সে হচ্ছে সব কিছু টেলে নিয়ে দেন হচ্ছে হাতে ভাঙা ভর্তাটা পছন্দ করে, বা গুঁড়া গুঁড়া টাইপ ভর্তা পছন্দ করে, এরকম বাটা ভর্তা সে কমই পছন্দ করে। তারপরও হচ্ছে যদি বাটা ভর্তাটা শুকনো শুকনো করা হয় তাহলে সে এটা খেতে পছন্দ করে আর কি। তো তাই এখানে আমি খুব সাবধানে পানি ইউজ করছি যাতে একদম পাতলা না হয়ে যায়, এটা হচ্ছে আমার শক্ত ঘন রাখতে হবে। তো একে একে সব কিছু বেটে নিচ্ছি, সবশেষে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনও দিয়ে দিয়েছি, যেটা আমি টেলে নিয়েছিলাম ভালো করে। দেন এটাও আমি শুকনো করে ভালো করে বেটে নেব, দেন হচ্ছে আমার ভর্তাটা হয়ে যাবে। আর মিষ্টি কুমড়ার পাতা বা লাউয়ের পাতা দিয়ে এই ভর্তা, শুটকির ভর্তা খুবই ভালো লাগে আমার। অনেক দিন পর হচ্ছে এরকম
কোনো পাতা দিয়ে ভর্তা ট্রাই করছি শুটকির। তো পাতা বাসায় ছিল, এই জন্য হচ্ছে ট্রাই করা। আর গতকালকে হচ্ছে ভ্যানালা থেকে লাল শাক আর হচ্ছে এই মিষ্টি কুমড়ার শাক বা মিষ্টি লাউয়ের শাকটা রাখা হয়েছিল। আমার হাজব্যান্ড রেখেছে, সে যখন 4তলা মানে নিচ থেকে 4তলার উপরে নিয়ে এসেছে শাক, অলরেডি ভ্যানালা চলে গিয়েছিল। আর পরে দেখলাম যে যেই মিষ্টি কুমড়ো শাক এনেছে বেশিরভাগই পোকে খাওয়া ছিল, একদম মানে করুণ অবস্থা ছিল, খাওয়ার অবস্থা নাই। তো 5-6টা পাতা আমি নিতে পেরেছি ভালো, আর বাকি সব পাতা আমার ফেলে দিতে হয়েছে। আর লাল শাক হচ্ছে 2 আটি এনেছিল, তো 1 আটি হচ্ছে গতকালকে আমরা ভেজে খেয়ে নিয়েছি, আলু দিয়ে ভেজেছিলাম। আর বাকি 1 আটি হচ্ছে এখানে আছে, এটা আমি বেছে রেখে দিয়েছি। আর লাউ শাক যতটুকু আমি মানে মিষ্টি লাউ শাক আর কি যতটুকু ভালো ছিল ততটুকু রেখেছি, এতটুকুই রয়েছে। তো ভাবলাম যে এটা আর অল্প একটু, এটা তো আর আলাদাভাবে খাওয়া যাবে না, তাই হচ্ছে লাল শাকের সাথে আর কি মিক্স করে ফেলেছি। তো এটা কালকে সকালবেলা হচ্ছে আমি ভেজে নেব। এখানে হচ্ছে আমি কাপড় ধুয়ে রেখেছিলাম ওয়াশরুমে, এখন হচ্ছে কাপড়গুলি মেলে দেব। আর আমার একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি আমার মরিচ গাছ শেয়ার করেছিলাম, মরিচ গাছ কিনে নিয়ে এনেছিলাম আর কি, কিনে এনে দেন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে টবে লাগিয়েছিলাম। তো সে টবে লাগানোর পরে মরিচ গাছগুলো অনেক ছোট ছিল, বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, এখন মরিচও ধরেছে। তো এই যে আমার মরিচ গাছের বর্তমান অবস্থা, অনেকগুলি ফুল দেখা যাচ্ছে। আর 2-3টা মরিচ হচ্ছে গাছের মধ্যে এখন ধরেছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আর অনেক ভালো লাগতেছে নিজের লাগানো গাছের মরিচ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা। আর হচ্ছে আমি অনেক কিউরিয়াস কখন আমি এখান থেকে গাছ থেকে মরিচটা নিয়ে তারপর হচ্ছে ভাত দিয়ে খাবো। আমার হাজব্যান্ড বলেছিল একদম পরিপক্ক হওয়ার পর তারপর খেয়েও, যেহেতু গাছের প্রথম মরিচ, খেয়ে দেন হচ্ছে দেখবা টেস্ট কেমন। তো যাই হোক, এই যে গাছটা এটা উপরে রেখেছিলাম, মরিচ গাছ কিন্তু আমি 2টা এনেছিলাম, 2টাই কিন্তু সেম সাইজ সেম এজের ছিল। বাট এই গাছটা নিচে থাকায় এই গাছটাই দেখতে পাচ্ছেন কোনো ফুলও হয়নি, গাছটা বড় হয়নি তেমন একটা, অল্প আর কি মোটামুটি বড় হয়েছে। আর এই গাছটা আলো বাতাস পেয়েছে, যার কারণে এটাতে ভালো পরিমাণে ফুলও এসেছে, ভালো পরিমাণে বড়ও হয়েছে, মরিচও হচ্ছে। তো যাই হোক, আলো বাতাস রোদ যে কত প্রয়োজন গাছের জন্য সেটা বোঝা হয়ে গেল। তো আমি চিন্তা করেছি আমি এই গাছগুলি আমার যে আরেকটা ব্যালকনি আছে সেটাতে ট্রান্সফার করে দেবো, কারণ সেটাতে যদি আমি টবগুলি নিজেও রাখি তারপরও সম পরিমাণে সবগুলি টব রোদ পাবে, তাহলে গাছগুলি হচ্ছে ভালো বড় হবে। আর হচ্ছে যে গাছটা এখনও মরিচ ধরেনি সেটা তো মরিচ ধরবে ইনশাল্লাহ। তো যাই হোক, কাপড় চোপড় মেলা শেষ, এখানে ইরাদের ক্যাকটাসের করুণ অবস্থা, ইরাদ করে রেখেছে, একদম মেরে হাড় গুঁড়ো করে ফেলছে। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা বলতে কি এখন তো শীতের সময় যেহেতু, তাই দেখা যায় বিকেল হলেই সন্ধ্যা পড়ে যায়, এরকম একটা অবস্থা। তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কলা এনেছে, তো তাকে বলছিলাম সাগর কলা বা শফি কলা আনতে, বাট সে পায়নি, অনেক ঘুরেও পায়নি, পরে হচ্ছে এই চম্পা কলা নিয়ে এসেছে, পিচ্ছি পিচ্ছি কলা একদম ছোট। দেন হচ্ছে পিঠা এনেছে, তো বলেছিলাম চিতই পিঠা খাবো ভর্তা দিয়ে, তো সেজন্য হচ্ছে চিতই পিঠা নিয়ে এসেছে। তো বলেছিলাম বেশি করে শুটকি ভর্তা আনতে, যদিও বা সেই শুটকি ভর্তা আমি করেছি, বাট আমি শুটকি ভর্তা যে আমি করেছি সেটা কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে। দেন এখানে বড়ই এনেছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে টেস্ট করে আনেনি, বড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ। দেশি বড়ি যেটা এনেছে সেটাও হচ্ছে কেমন যেন একদম মনে হয় যে কাঁচা, ভালো লাগতেছিল না টেস্ট, আর টক, একদম টক। দেন হচ্ছে এই বড়িটাও আমার মিষ্টি লাগেনি তেমন একটা। তো আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি বড়ি আনতেছো ভালো কথা, একটু টেস্ট করে আনলা না কেন। তো আমার বলা বলা হাজব্যান্ড বলতেছে যে ওনারা বললো যে মিষ্টি, এই জন্য আর কি ওনাদের কথায় নিয়ে এসেছি। তো সে হচ্ছে যে বিক্রি করতেছে বিক্রেতার কথায় বিশ্বাস করে তারপর নিয়ে এসেছে, বিক্রেতা বলেছে যে মিষ্টি, তো সে ভাবলো যে মিষ্টি বলেছে যেহেতু তাহলে মিষ্টি হবে। যাই হোক, দেন আমার চা খাওয়ার জন্য টোস্ট এনেছে, আর আমি হচ্ছে এই বিকেলবেলা প্রায় দেখা যায় যে পরোটা বানিয়ে ফেলি চা খাওয়ার জন্য। আর হচ্ছে বাসায় তো টুকটাক কিছু না কিছু থাকেই, নিমকি থাকে, তারপর হচ্ছে
মোয়া থাকে, মুরালি থাকে এইসব। তো এগুলাই ইদানিং অনেক বেশি খাওয়া হয়েছে, তাই হচ্ছে হাজব্যান্ডকে বলেছি অন্য কিছু আনতে, পরে এই টোস্টটা এনেছে। দেন হচ্ছে বেকিং সোডা এনেছে। আর যাই হোক, আমার হাতে যেই হ্যান্ড গ্লোভস বা হাতের মোজা বা হ্যান্ড সক যেটাই বলেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি। আর আমার কিন্তু গরমকালেও হাত প্রচুর ঠান্ডা থাকে। আমার আম্মু তো আমাকে লিটারালি সাপ বলে ডাকে। আমার হাত প্রচুর ঠান্ডা থাকে। তো শীতের সময় যেহেতু অল্প শীত পড়লেও আমার হাত কিন্তু একদম বরফ হয়ে যায়, তাই হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য এই হাত মোজা খুঁজতেছিল, বাট পায়নি সে। শ্রীমঙ্গলের পায়নি হাত মোজা খুঁজে। আর যাই পেয়েছে ভালো পায়নি আর কি, ছেলেদের পেয়েছে বা এই যে বাইকাররা যে ইউজ করে এসব পেয়েছে। তো সেই জন্য হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছি। সে বললো অনলাইন থেকে অর্ডার করে ফেলতে। তো এই হাত মোজাটা অনেক ভালো লেগেছে, অনেক কিউট আর প্লাস কমফোর্টেবলও, পরে আরাম আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমি অনলাইনের একটা পেজ থেকে নিয়েছি। তো দারাজেও দেখেছিলাম, দারাজে দেখলাম যে প্রাইসটা একটু বেশি হাই। পরে ফেসবুকে একটা পেজে দেখলাম সেখানে একটু কম প্রাইসে পেয়েছি আর নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার হাতে যেহেতু হাত মোজা, এই হাত মোজা পরে কিন্তু কাজ করা যাচ্ছে, কারণ এটা কিন্তু ফিঙ্গার ছাড়াও পরা যায় বা ফিঙ্গার সহ পরা যায়। তো সেই জন্য ফিঙ্গার খুলে হাত দিয়ে কাজ করা যায়। বাট হচ্ছে আমি চিন্তা করলাম এত কিউট একটা মোজা নিয়েছে, এখন আমি এসব ধরে তারপর হচ্ছে নোংরা করবো, পরে আবার ধুইতে হবে। এত কষ্ট করার থেকে হাজব্যান্ডকে বলেই পিঠারিগুলো খুলে দিয়ে দিতে আমাকে। তো আমি ডান হাতের হাত মোজাটা খুলে ফেলেছি, এখন হচ্ছে পিঠা খাবো। আর হাজব্যান্ডকে বলেছিলাম বেশি করে শুটকি ভর্তা আনতে। তো সে হচ্ছে শুটকি ভর্তা বলে দিয়েছিল, যে আমি বলেছিলাম সরিষা ভর্তা না আনতে, সরিষা ভর্তা হচ্ছে আমার মাথায় প্রচুর ধরে। তো সেই জন্য বললাম সরিষা ভর্তা না এনে বেশি করে শুটকি ভর্তা নিয়ে আসবা। তো সে হচ্ছে যে পিঠা দিয়েছে তাকে বলে দিয়েছিল বেশি করে শুটকি ভর্তা দিতে আর সরিষা ভর্তা না দিতে। বাট যেহেতু আমার হাজব্যান্ড চেক করেনি, এই যে এখানে কিন্তু শুটকি ভর্তা দেখতেই পাচ্ছেন, শুটকি ভর্তা নিয়েই বললে চলে। এতগুলা পিঠার সাথে অল্প একটু ভর্তা দিয়েছে, তার মধ্যে শুটকি ভর্তাও আনতে বলা হয়েছে, শুটকি ভর্তা দিতেও বলা হয়েছে, বাট শুটকি ভর্তাই দেয়নি, এখানে পুরোটাই হচ্ছে সরিষা ভর্তা দিয়ে দিয়েছে। তো মানুষ যে কত খারাপ, মানুষ ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে এত বাটপাড়ি করে মনে হয় যে ওনারা আর পিঠা বেচবেন আর আমরা ওখানে যাব না। যাই হোক, আমি চিন্তা করেছি পিঠাগুলো এখন আমার হাজব্যান্ডকে দিয়ে ব্যাগ পাঠাবো ভর্তার জন্য, কারণ আমার একদম মুড নষ্ট হয়ে গিয়েছে। খুব ইচ্ছে ছিল ঝাল ঝাল করে শুটকি ভর্তা দিয়ে পিঠা খাবো, বাট অন্ধবিশ্বাসের ফল হচ্ছে এটা। আমি হাজব্যান্ডকে বলতেছি তুমি বড়িগুলো চেক করে আনোনি, ওনারা বলছে যে এটাই মনে করেছো সত্য। দেন ওই যে পিঠা আলারে বলছো যে ভর্তা দিতে, সে কী দিছে না দিছে না চেক করে নিয়ে এসেছো, তো এখানে দোষ তোমার, ওদের না। এই বলে হচ্ছে মন খারাপ করে বসেছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে নেক্সট টাইম থেকে সবসময় চেক করে আনবে। যাই হোক, আজকের ব্লগ হচ্ছে আমি এখানে শেষ করে দিব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের ভালো লাগা অমন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।